বন্ধুরা, তোমরা একটা শর্ট চ্যানেল তৈরি করেছো এবং সেই শর্ট চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছো, কিন্তু তোমাদের অভাগা কপাল এটাই যে অন্যরা শর্ট ভিডিও আপলোড করলে তাদের শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যখন শর্ট ভিডিও আপলোড করছো কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। তুমি ভিডিও আপলোড করলেই 50টা 100টা 200টা 500টা বা 1000 বা 1500 বা 2000 এর থেকে বেশি ভিউজ আসছে না। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তুমি তোমার শর্ট চ্যানেলকে কখনোই মনিটাইজ করতে পারবে না। তো এখন কথা হচ্ছে যে তাহলে দিনে কটা শর্ট ভিডিও আপলোড করতে হবে বা কখন শর্ট ভিডিও আপলোড করলে সেই শর্ট ভিডিও ভাইরাল হবে বা কেমন শর্ট ভিডিও তোমাকে করতে হবে, তো সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। তো তুমি যদি একজন শর্ট ক্রিয়েটার হয়ে থাকো তাহলে এই ভিডিওটা কন্টিনিউ দেখো, তোমার সমস্ত রকম প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। তো সেই জন্য বন্ধুরা এই ভিডিওটাকে কন্টিনিউ তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং না টেনে দেখতে হবে, একদম স্কিপ করলে হবে না। স্কিপ করলে কিন্তু শর্ট ভিডিওতে তোমাদের যেমন ভিউজ আসতো তেমনই ভিউজ আসবে, এর থেকে বেশি ভিউজ কিন্তু আর তুমি পাবে না। তো চলো তোমাদেরকে আমি পুরোপুরি একদম পুরো বলে দিই যে কেমন শর্ট ভিডিও তোমার চ্যানেলে হওয়া উচিত বা দিনে কোন সময়ে শর্ট ভিডিও আপলোড করলে তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে, মানে ভাইরাল টাইমটা কখন, ঠিক আছে, শর্ট ভিডিও আপলোড করার সবটাই কিন্তু বলবো। তো তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা একটা শর্ট চ্যানেল তৈরি করেছো, আমি দেখছি যখন লাইভে যাচ্ছি তখনই যে একটা শর্ট চ্যানেলের মধ্যে যে 500টা 1000টা 1500টা 2000টা শর্ট, কি অবস্থা! তবুও তার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবারও পূরণ হয়নি। মানে একটা ভিডিও যে 10,000 15,000 এমনটাও নয়, মানে ওই খুব জোর 1500 2000 এই পর্যন্ত গিয়েই ভিডিওর ভিউজ একদম থেমে যায়, ঠিক আছে, এর থেকে বেশি ভিউজ আর আসে না। তো এখন কথা হচ্ছে যে কেমন শর্ট তৈরি করা উচিত, কখন শর্টকে আপলোড করা উচিত, ঠিক আছে। তো এখন তোমাদেরকে আমি বলছি, ভালোভাবে কিন্তু কান খুলে শুনে নাও আর সেই অনুযায়ী কাজ করো, তোমার চ্যানেল রমরম করে চলবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, তোমরা যদি একটা শর্ট ক্রিয়েটার হয়ে থাকো তোমরা সবাই জানো যে যদি লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউজ মানে 1 কোটি ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারো তবেই তোমার শর্ট চ্যানেল কিন্তু মনিটাইজ হবে। আর যদি তোমরা এখন হাফ মনিটাইজ করতে চাও তাহলে 3 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে আর 500 সাবস্ক্রাইবার হলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখন কথা যে এই হাফ মনিটাইজ করে তো কোনো লাভ নেই, তো তোমাকে এখন দরকার লাস্ট 90 দিনের মধ্যে মানে 3 মাসে 1 কোটি ভিউজ, 10 মিলিয়ন শর্ট ভিউজ তোমার সমস্ত ভিডিও মিলিয়ে লাস্ট 90 দিনে হতে হবে, তবেই কিন্তু পারবে। যদি 10 মিলিয়নের জায়গায় যদি একটুখানি কম হয়ে যায়, 2টো 4টে 5টা ভিউজ যদি কম হয়ে যায় তাও কিন্তু হবে না, ঠিক আছে। তো এখন তোমরা কিভাবে সেটাকে 3 মাসের মধ্যে করবে, তো এখন তোমাদেরকে ভুলটাকে বলি। আমি যখনই চ্যানেল চেক করতে দেখি যারা 500 700 1000 1500 2000 শর্ট ভিডিও আপলোড করেছো, তোমাদের শর্ট ভিডিওর কোনো কোয়ালিটি নেই। তোমরা একটাই ড্রেস পরছো, যাই করছো না কেন একটা ড্রেস পরে 4টে 5টা 6টা 7টা শর্ট তৈরি করে ফেলছো, তৈরি করে সেটা পর পর ছেড়ে দিচ্ছ, ভিডিওতে ভিউজের সংখ্যা নো ভিউজ 2 ভিউজ 5 ভিউজ 7 ভিউজ 10 ভিউজ, এই তোমাদের ভিউজের অবস্থা। আর চ্যানেল তো গ্রো করার কোনো নাম গন্ধ নেই। তো এরকম যদি তুমি ভিডিও করো, তুমি কত ভিডিও করতে পারবে? 5000 ভিডিও করতে পারবে? 10,000 করতে পারবে? একটা সময় তোমাকে থামতে হবে। তো এরকম ভিডিও করলে তোমার কিন্তু কোনো রকম লাভ হবে না চ্যানেলে। তো সেই জন্য ভিডিও তুমি একটাই করো দিনে, তোমার কিন্তু কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে। যদি তুমি মনে করে থাকো যে টিকটকে যেমন ভিডিও চলে, জোশে যেমন ভিডিও চলে, MS টাকাটাকে যেমন ভিডিও চলে বা আদার্স সোশ্যাল মিডিয়াতে যেরকম শর্ট ভিডিও চলে সেরকম শর্ট ভিডিও করেই তুমি ইউটিউবে আপলোড করবে, তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবে, ইনকাম করবে, সেটা কোনোভাবেই করতে পারবে না। তো সেই কারণে তোমাকে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে, ঠিক আছে, প্রফেশনালি তোমাকে কাজ করতে হবে। যদি প্রফেশনালি কাজ করতে না পারো, প্রফেশনালি ভিডিও করতে না পারো, তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। সবার প্রথমে তোমাকে কন্টেন্টে ধ্যান দিতে হবে, কন্টেন্ট, ঠিক আছে। তুমি যে ভিডিওটা করছো সেই ভিডিওটা যেন অডিয়েন্স একবার না দুবার না কমসে কম 3বার যেন দেখে, ঠিক আছে। অডিয়েন্স যেন 300% হয়, তাহলে তোমার ভিডিও দেখবে একদম পুরো ভাইরাল হচ্ছে, মিলিয়নে পৌঁছে যাচ্ছে। এই যে মিলিয়নে যে সমস্ত ভিডিওগুলো পৌঁছে যায় সে সমস্ত ভিডিও কিন্তু লোকে একবার ফুল দেখে না, 2বার 3বার 4বার 5বার দেখে, তখনই কিন্তু ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব এতটা বেশি করে দেয় আর শর্ট ফিডে এমনভাবে দিয়ে দেয় যে ভিডিও ভাইরাল হতে বাধ্য হয়। সেই সমস্ত ভিডিওতে কিন্তু 50 মিলিয়ন 60 মিলিয়ন 100 মিলিয়ন তোমাদের ভিউজ তোমরা দেখতে পাচ্ছ। তবু এগুলো দেখেও তোমাদের কিন্তু সেই জ্ঞানচোখ খোলে না যে এরা যে ভিডিও আপলোড করলে মিলিয়নে যায়, আমার ভিডিও কেন মিলিয়নে যায় না। তুমি কম্পেয়ার করে দেখো, ঠিক আছে। ওটা হচ্ছে একদম পুরো বিরিয়ানি আর তোমাদেরটা কি জানো, টাট্টি যাকে বলে। এরকম ভিডিও করলে হবে না,
ঠিক আছে, তুমি একটা ভিডিও করো, সেটা কন্টেন্টে ফোকাস করো, ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করো, শুধু ক্যামেরা কোয়ালিটিতে নয়, তোমার ভয়েস কোয়ালিটি ভালো হওয়া চাই, ঠিক আছে, তোমার কন্টেন্ট হওয়া চাই, সে তার মধ্যে যেন দম থাকে, অডিয়েন্স যেন মানে অধীর আগ্রহে পুরোটা যেন দেখে যায়, মানে শুরু করলো মানে ক্লিক করে চালুটা করলো, চালু করে যেন স্কিপ করে মানে উঠিয়ে যেন না দেয়, ঠিক আছে, স্ক্রল করে যেন চলে না যায়, সেই জন্য তোমাকে ধরে রাখতে হবে, ধরে রাখার মতো তোমাকে ভিডিও তৈরি করতে হবে, মানে অডিয়েন্সকে তোমাকে বেঁধে রাখতে হবে একদম, যদি বেঁধে রাখতে পারো তবে কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারো, আর বাঁধতে না পারলে কোনোদিন পারবে না, ঠিক আছে। তো ম্যাক্সিমাম 99% চ্যানেল কিন্তু একদম বেকার শর্ট ভিডিও তৈরি করে, সেই কারণে কিন্তু তাদের শর্ট ভিডিওকে ইউটিউব প্রমোট করে না। যদি ইউটিউব একবার শর্ট ভিডিও ভালোভাবে চালায় তো 5,000, 10,000, 15,000, 20,000 ভিউজ হামেশাই চলে আসে, 1 ঘন্টার ভিতরে চলে আসবে 50,000 ভিউজ যদি শর্ট ভিডিও দেয়। শর্ট ভিডিও তখনই দেবে যদি তোমার অডিয়েন্স জেনারেশনটা ভালো আসে শুরুতেই, তবেই কিন্তু দিয়ে দেবে, না হলে তো দেবে না, ঠিক আছে। তো তোমাকে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে তোমার শর্ট চ্যানেলের জন্য। তো এখন কথা হচ্ছে দিনে কয়টা শর্ট ভিডিও আপলোড করতে হবে। যদি তুমি ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারো তো শুরুতে আমি তোমাদেরকে বলবো 2টো করে ভিডিও তোমাদের আপলোড করা, 2টো ভিডিও, একটা হচ্ছে সন্ধেবেলা, একটা সকালবেলা, ঠিক আছে। এর গ্যাপ থাকবে কমসে কম 8 থেকে 10 ঘন্টা, ঠিক আছে, 8 ঘন্টা গ্যাপ হলেই যথেষ্ট। সকালে একটা দেবে, সন্ধ্যেয় একটা দেবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। দেখবে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, ভাইরাল। আর তোমার চ্যানেলটা একটু স্ট্যাবলিশড হয়ে গেছে, এখন তুমি খুব ভালো কোয়ালিটির ভিডিও করছো, তাহলে দিনে একটা ভিডিও যথেষ্ট। তুমি একটা ভিডিও করলেই তোমার ভিডিও চলবে। তোমার একটা ভিডিও করে যদি প্রথম আপলোডের সাথে সাথে প্রথম ঘন্টায় 50,000, 1 লাখ ভিউজ চলে আসে, তাহলে কেমন লাগবে বলো তো? খুব ভালো লাগবে। তো সেই কারণে কোয়ালিটিফুল কন্টেন্ট করো, বেশি কন্টেন্ট দেওয়ার প্রয়োজন নেই। শর্ট ভিডিও একটা দিলেও কিন্তু হবে, কিন্তু সেটা মানে একদম পুরো প্রফেশনাল ভিডিও হওয়া চাই, যেন ক্যামেরা কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, তোমার লোকেশন সব কিছু একদম পারফেক্ট থাকে, ঠিক আছে। যদি পারফেক্ট হয় তবেই কিন্তু ইউটিউব সে সমস্ত ভিডিওকে ভাইরাল করে। আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত শর্ট ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করছে, তাদের মধ্যে কিছু না কিছু রহস্য কিন্তু রয়েছেই। সাদামাটা ভিডিও নয়, সাদামাটা লিপসিং করে দিচ্ছে, লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে, কোনোদিন নয়। সে সমস্ত ভিডিওর মধ্যে দম আছে, সেগুলো দেখতে অডিয়েন্স পছন্দ করছে, বুঝতে পেরেছো? তো সেই ধরনের ভিডিও তোমাকে তৈরি করতে হবে। তো এখন কথা হলো যে কতগুলো শর্ট ভিডিও আপলোড করার পরে চ্যানেলটা গ্রো করতে পারে। দেখো, তুমি যদি ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করো, 10 থেকে 20টা ভিডিও আপলোড করতে পারলেই তোমার চ্যানেল রমরম করে চলবে। আর যদি করতে না পারো, ওই যে আমি যখন লাইভে যাই তখন যে দেখি যে ভিডিওর যে কি বেহাল দশা, সেরকম ভিডিও করলে 500 কেন, 1000 কেন, 1500, 2000, 5000 করলেও কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না। তো সেই কারণে কোয়ালিটিতে ফোকাস করো, কোয়ান্টিটিতে নয়, ঠিক আছে। কোয়ান্টিটিও দরকার আছে, তাই বলে এমন কোয়ান্টিটি বাড়িয়ে ফেলো না, দিনে 5টা, 7টা, 10টা শর্ট ভিডিও আপলোড করছো, এতে কী লাভ? কী লাভ আছে? অনেকে আবার এই ভুলটাও করছো যে একটা শর্ট আপলোড করে দিয়েছো, ভিডিওতে ভিউজ আসেনি বলে তুমি সেটাকে ডিলিট করে দিচ্ছ, আবার তুমি সেটাকে আপলোড করছো, বা মানে রয়েছে তোমার চ্যানেলের মধ্যে, তুমি সেটাকে আবার রিআপলোড করে দিচ্ছ, এতে কী লাভ আছে? এতে কোনো লাভ নেই কিন্তু। তো এখন কথা হচ্ছে তোমাকে 2টো টাইম বেছে নিতে হবে, শুরুর দিকে 2টো করে ভিডিও দিতে হবে, পরে যখন তোমার অডিয়েন্স হয়ে যাবে, সাবস্ক্রাইবার বেড়ে যাবে, তখন তুমি দিনে একটা ভিডিও সন্ধ্যেবেলার টাইমে দিয়ে দেবে, ব্যাস, কাহিনী শেষ, আর প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর শুধু ইনকাম আর ইনকাম। তো এখন মিলিয়নে নিয়ে যেতে গেলে তোমাকে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। আদার সোশ্যাল মিডিয়া শর্ট প্ল্যাটফর্মের মতন ভিডিও করলে হবে না, এটা ইউটিউবের মতোই কিন্তু কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারলে তবে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। যদি না করতে পারো, ভিডিও ভাইরাল করতে পারবে না। তো বুঝতে পারলে তোমাদের সব ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।